হ্যালো, আমার ডেইলি ব্লগে সবাইকে জোহার নমস্কার জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। আর আমি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। এটা ডে 1 ব্লগ হিসেবে আমি ধরলাম। এপ্রিল মাসের ফার্স্ট ডে থেকে আমি ব্লগ বানানো শুরু করলাম। ডেইলি ব্লগ দেবো তোমাদেরকে। আর আমি সকালে উঠে করে প্রথমে আমি ঝাঁট দিয়ে আমি ব্রাশ করে নিলাম। কারণ আমার বাইরেটা আমি যেহেতু লেট করে উঠি তাই আমি আগে বাইরেটা ঝাঁট দিয়ে দিই। আমাদের বাইরে অনেক বড় মানে জায়গা আছে, সেখানে ঝাঁট দিতেই হবে কারণ আমাদের অনেক গাছ আছে, গাছপালা পড়ে। পালা পড়ে, তো সেই কারণে ঝাঁট দিতেই হয় আমাদেরকে বাইরে। তো আজকে যেহেতু বাড়িতে একা আছি তাই আমি ঝাঁট ফাট দিয়ে আমি ব্রাশ করে আগে চা খেয়ে নিলাম, কারণ চা রামান বানিয়েছিল আজকে। তো তাই আমি চাটা খেয়ে আমি আমার কিচেনটা আগে পরিষ্কার করছি, কারণ রান্নাবান্না করতে হবে। তো কিচেন পরিষ্কার করার হতে হতেই আমাকে আবার আমার বাসনগুলো ধুতে হবে, কারণ কারণ বাসন না ধুলে রান্নাবান্না কিসে করব। তো কালকের বাসনগুলো যেগুলো আছে সেগুলো আমি বাসনগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর আমি আবার বাড়িতে আমাদের গাছে কলা আছে, তো কলা আমি খেয়ে নিলাম চটফট। কারণ আর কলাটা প্রচুর মিষ্টি, খুব মিষ্টি। তো গাছের কলা আমাদের খুব টেস্টি হয়েছে। আর তার সাথে আজকে যেহেতু বেশি রান্নাবান্না করব না, আজকে একটাই ভাজা করব, কারণ আমি আজকে জল ভাত করব। আমি না, আজকের রান্নাটা হচ্ছে রামান করেছে, মানে ভাত করেছে রামান, আর তরকারিটা আমি করছি। আমি তরকারিতে পারদর্শী তাই আমি তরকারিটা করি। তো আজকে শুধু করলা ভাজাই করলাম, আলু করলা ভাজা। তো আর রান্না করতে করতে গ্যাস চলে গেছে, কারণ আমি ইন্ডাকশানে রান্না করছিলাম। কেন কি, যেহেতু গ্যাসের এত প্রবলেম হচ্ছে, তো সেই কারণে আমি বেসিক্যালি তোমার ইন্ডাকশানে রান্না করার চেষ্টা করি। ভাতটা আমাদের গ্যাসেই হয়। তো যেহেতু রামান আজকে রান্না করছে, তো সেই হিসেবে আমি ভাত রান্নাটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এখন বাজে 12:38, মানে 12:30টাই ধরে নাও। তো এখন আমি বাড়ির সমস্ত রকম কাজ, রান্না বান্না, ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে যা তোমাদেরকে ব্লগকে দেখিয়েছি তার থেকেও মানে আবার অনেক কিছু কাজ করেছি যেগুলো সবগুলো তুলে ধরতে পারিনি তোমাদের সাথে। তো সব রকম কাজ আমার কমপ্লিট হয়ে গেছে বাড়ির আপাতত। আমার শুধু স্নান আর খাওয়াটা বাকি আছে। বাবাকে অলরেডি খাবার দিয়ে দিয়েছি, বাট আমারই বাকি আছে। তো আমি ভাবলাম যে এখন একটু রেস্ট নিই আর তোমাদের সাথে ভিডিও এডিটিং করি আর তোমাদের সাথে শেয়ার করি যে আমি এখন একটু রেস্ট নিচ্ছি। আর অ্যাকচুয়ালি বাড়িতে আমার নেই, একা আছি, পুরো বোর হয়ে যাচ্ছি, ভালো লাগছে না। তো আমি ভাবলাম যে একটু শুয়ে রেস্ট নিই, ততক্ষণে আমি এডিট করব আর তোমাদের সাথে এটা একটু শেয়ার করি। আর আমি এখন এডিট করতে করতে গান শুনছি, গান শুনে শুনে তোমাদের সাথেও আমি শেয়ার করছি। এখন গান বন্ধ করেছি, নাহলে কপিরাইট চলে আসবে। আর একটা কথা তোমাদের সাথে বলার আছে তোমাদেরকে, আজ থেকে আমি ডেলি লাইফস্টাইল ব্লগ শুরু করছি। পার ডে হিসেবে বলতে এপ্রিল মাসের মানে ফার্স্ট থেকে আমি শুরু করলাম। এটা আমি ইভিনিংয়ে দেবো। সারাদিন আমি কী করছি সেটা আমি তোমাদেরকে ইভিনিংয়ে শেয়ার করবো। আশা করবো যেরকম কমেডিয়ান কিংবা আমার মানে মিনি ব্লগগুলোতে আমাকে সাপোর্ট করেছো, আমি আশা করবো এটাতেও আমাকে সাপোর্ট করবে। তোমরা আমার পাশে থেকো আর লাস্ট পর্যন্ত তোমরা আমার ব্লগ দেখো। আর যারা লাস্ট পর্যন্ত ব্লগ দেখছো, দয়া করে তোমরা আমাকে ফলো করে আমার পাশে থেকো, এটাই বলবো। আর কি বলবো, সবাই তোমরা ভালো থেকো, এটাই। বুঝতে পারছি না কি বলবো, তাই তো কিছু খুঁজে পাচ্ছি না। যাই হোক, নেক্সট আমি কী করছি ইভিনিংয়ের মধ্যে, মানে আমি 5:30টার পরে 6টার দিকে ছাড়বো ভিডিও। ততক্ষণ আমি কী করছি না করছি সেটা তোমরা দেখো, কন্টিনিউ, বুঝতে পারবে। আর তোমরা আমার কাছ থেকে কীরকম ভিডিও আশা করছো তোমরা বলো, সেরকম ভিডিও করার চেষ্টা করবো। এইদিকে আমি দুপুর থেকে বিকেল পর্যন্ত ভিডিও বানাতে ভুলে গেছি। আর আবার আমিও 3:30-4টার দিকে স্নান খাওয়া দাওয়া করার পর আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে আমাকে কিছুক্ষণ আগে আমার ডেকে করে এই মুখ হাত ধুয়ে আমাকে ছাতু এনে দিয়েছে, খাবার খাচ্ছি, এখন বিকেলে টিফিন করছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে নেক্সট ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।